لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তেরি কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না তেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিবানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কৌড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কৌড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 चहनी तो आगे होया चहनी तो आगे जो तुई जापी ननती तो मारे जो तुई जापी ननती तो मार तो तुई मधुर लगे होया तो तुई मधुर लगे अल्लाह जीवन गोलिया कौड़ से गोना जीवन गोलिया कौड़ से गोना कहमा कौड़ी दारे दहोया कहमा कौड़ी दार हरी गोना गोले कहमा कौड़िया गोना गोले कहमा कौड़िया कहबुल कौड़ी नारी दया कहबुल कौड़ी नाओ अल्लाह
Bendudiya Dakiri Banda Prane Bodiya Dakiri Prane Bodiya Dakiri Banda Prane Bodiya Aire Prahan Bodiya Dakiri Banda Prane Bodiya Dakiri Banda Kohuna Korbo Maha Allah re oli Rasul Ahjam Namujar Soni Bentao Haina Allah re oli Rasul Ahjam Namujar Soni Mehilayate Aloi Borlo Belayate Aloi Borlo Paki Bhumi Bagda कहड़ी गुलोबी मेहरा जेती जैया मेरा कहड़ी गुलोबी मेहरा जेती जैया दयाल प्रभु दिलेन मेरा दयाल प्रभु दिलेन मेरा आमीर लगिया কিসের করো বেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah re oli Shahjahalal Namujar Soni Gaikao Haina Allah re oli Shahjahalal Namujar Soni Shod Mahanadi Pare hoye jai Shod Mahanadi Pare hoye jai Bichara jar paha Allah re oli amanat sa namujar soni rohum alidin banai nauka rohum alidin banai nauka soina hoyo Akiri banda prane bodiya Dakiri prane bodiya Dakiri banda prane bodiya Aire prahan bodiya Dakiri banda prane bodiya Dakiri banda kohuna korbo maha তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো, সে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু ফজিলত কিন্তু মাইনাস করা হবে না। সুবহানাল্লাহ। আপনি 20 বছর হায়াত নিয়ে চলে গেছেন, প্রত্যেকটা জুমার দিনে আপনি 80 বার করে দুরূদ পড়েছেন, লোভ লেগেছে আপনার নবীর প্রেমের লোভ। আপনার কিন্তু আমল নামায় 80 বছরের সগীরা গুনাহ মাফের সওয়াব চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হায়াত কম হলো টেনশন নাই, কিন্তু পুঁজিটা অনেক বেড়ে যায়, কারণ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রাইডে, শুক্রবার। এই দিনটা ঈদুল ফিতর, ঈদুল আজহার, কুরবানির ঈদ, রোজার ঈদ, এই দুই ঈদের দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। আমাদের তো ইসলামের সাথে কি নাই, সম্পৃক্ততা নেই। আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে কথা বলা যাবে না, একজনে কথা বলতে পারবেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবান কে মোবাইল ম্যান, এইয়া করা যাইবে না মনো, এইয়া পকেটে ঢুকাও। মুই এই মোবাইলের জ্বালায় জ্বললে শেষ হয়ে গেছে। মোবাইল নামক বস্তু হলো আমাদের মুসলমানকে ধ্বংস করার এক অন্যতম এক বিষাক্ত সাপ। বেঈমান কাফেরদের কোনো সমস্যা নেই, কারণ বেঈমান কাফেরের এই জন্য সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কি জাহান্নাম? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত। আর মুত্তাকিন তো মুসলমানের মাঝেই। বেঈমান কাফের যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওমা কথা বলে না? ফিলিস্তিনকে যারা মারছে তারা কি বেঈমান না ইমানদার? বেঈমান। আর যারা বলে ইমাম হুসাইন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় বলে গেছে ওরা নাকি সাদা দাগের কুকুর। ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চালানো হয় সীমা, তখন ইমাম হুসাইন বলেছিলেন সীমা তোর বুকের জামাটা একটু খোল। বুকের জামাটা খুললেন, খোলার পরে দেখলেন তার বডির মধ্যে কুষ্ঠ রোগের চিহ্ন দেখা যায়। কি দেখা যায়? তখন ইমাম হুসাইন বলেছিল তুই তো সেই বদকিসমত। আমার নবী বলেছিলেন সাদা দাগের কুকুরগুলো, সাদা সাদা কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। নিছে না? কথা বলেন না কেন? যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর কলিজার টুকরা ফুরাত নদীর পানি পায় না, বেঈমান কাফের পশু পাখি পানি পান করে। এটা ছিল ইহুদিদের এক অপচক। ইহুদিদের ছিল একটা অত্যন্ত নোংরা জঘন্য একটা। কথা বলেন না কেন? আমরা কি বেঈমান কাফেরকে ভালোবাসবো? কিন্তু আমরা মুখী যদিও ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ তো লালন করছি। বর্তমানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক ছেলেদের মাথার চুল কাটার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আমি কিন্তু ইহুদিদেরকে ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ মাথায়। কথা বলেন না কেন? আমার কথা আপনারা কষ্ট পাবেন না, জাস্ট আপনাদের সামনে শুধু আমি তুলে ধরছি। এই যে বর্তমানে জিন্স প্যান্ট পরে পরে যে ছেলেরা হাঁটছে, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার অনেক হাদিস গ্রন্থে এসছে এবং আল্লাহর পবিত্র কালামে হাকিম কোরআনে এসছে। এই জিন্স প্যান্টটা মুসলমানের জন্য জায়েজ নয়। কেন জায়েজ নয়? আমি আর ওয়াজ কিন্তু এগুলো নয়,
কেন জানেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে আল্লাহ বলেছেন নারীর শুধু পর্দা নয়, পুরুষেরও পর্দা করতে হবে, আর এই পর্দাটা পুরুষের জন্য ফরজ। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, আর নিচের দিয়ে থাকতে হবে টাকনুর ওপরে। এখন দেখবেন এটা উপর দিয়েও নাভির 2 থেকে 3 আঙ্গুল নিচে, আর নিচে দিয়েও টাকনুর একেবারে নিচে তো না, একবার পায়ের মোড়ার নিচে। এগুলো হচ্ছে বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার একটার পর একটা প্রচেষ্টা। আমাদের জন্য মুসলমানের মুখের দুর্গন্ধ দূর করার জন্য হাদিস শরীফের মধ্যে বরাদ্দ হচ্ছে আমাদের জন্য মেসওয়াক। কিন্তু এখন মেসওয়াক অনেকে চিনি না, আগামী প্রজন্মে চিনবই না, আমাদের কাছে আপন হয়ে গেছে ব্রাশ। এমনি করে করে আমরা যদিও বেঈমান কাফেরকে ভালোবাসি না, কিন্তু তাদের আদর্শ সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা লালন করে আসছি। এই জন্য কিন্তু আমাদের দিনের শিক্ষার দিকে আমাদের কোনো মন নেই। আপনারা দেখেন আজকে আপনাদের এই মাহফিলে যে আপনারা আসছেন, কয়টা ছেলে আসছে আপনাদের? আসেনি, তারা আসবেও না। আপনারা মুরব্বী মানুষ যারা আছেন আজকে এই সামনে পিছনে ডাইনে বামে, অথবা আমার মা বোনেরা, আপনাদের মতো মুরব্বী মানুষগুলো যখন এই গ্রাম ছেড়ে চলে যাবেন, এই গ্রাম রহমত শূন্য হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীটা বেশি দিন টিকে রাখা সম্ভব হবে না। কেন জানেন? তার কারণ হলো মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় এখনো পর্যন্ত তাদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর হিংসা, নোংরামি আর ইহুদি কালচারে ভরা। আপনি দেখবেন হাইয়া আলাস সালাহ বললে হাঁটতে পারে না, মুরব্বী মসজিদে চলে যায়, অথচ ইয়াং ছেলেরা রাস্তা দাঁড়ে গাছের নিচে মোবাইল টিপছে, কিন্তু তাদের কোনো খবর। এই কথাটি কেন বললাম জানেন? যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল। যখন ইসলামটা গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ প্রাণ খুঁজে পেয়েছে পৃথিবীতে এসে, তখন পৃথিবী ছিল রহমত বরকতে একেবারেই পরিপূর্ণ। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, ঘন ঘন পৃথিবীতে গজব আসবে, কিয়ামত খুব নিকটবর্তী হবে, অচেনা নামের রোগ বিমারগুলো মানুষের কাছে চলে আসবে, যেগুলো পূর্বপুরুষরা কোনোদিনও শোনেনি। আজকে সেই পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি, শুধুমাত্র ইসলামী রং আমাদের কাছে না থাকার কারণে। দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি মোবাইল দিয়ে দেন, গান বাদ্য দিলে দেখবেন এতক্ষণ কিন্তু বাচ্চা খায় না, কিন্তু বাচ্চাটা মোবাইলটা দিলে দেখবেন ইচ্ছে মতো খাবে, পেটটা ভরে ফেলবে, এর কিন্তু খবরও নাই, কিন্তু পেট ভরে গেছে। এটা কেন জানেন? এই প্রজন্মের বিয়েগুলো ম্যাক্সিমামই বিয়েগুলো হারাম হচ্ছে, বুঝেন নাই? ছেলের বাড়িতে 1 সপ্তাহ আগে মিউজিক বাজে, মেয়ের বাড়িতে 1 সপ্তাহ আগে মিউজিক বাজে। আপনারা বলুন তো, তেঁতুল গাছ লাগাইলে গাছে বড় হয়ে কি আসবে? তেঁতুলি আসবে। আপনি তেঁতুল খেয়ে কামড় দিলেন, টক লাগলো, চুলগুলো সবগুলো দাঁড়িয়ে গেল। আপনি যদি তেঁতুল গাছের নিচে বসে বসে ভাবেন যে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমার গাছটায় ল্যাংড়াম ধরবে, এটা কি কখনো বিবেকবান মানুষের চিন্তা হবে? তার মানে হলো বাবা মিউজিক বাজাইছে, মাও মিউজিক বাজিয়েছে, একত্রিত হয়েছে মিউজিকের মাধ্যমে। এখন বাচ্চা কি কখনো আল্লাহওয়ালা হতে পারে? এটাও হবে মিউজিক। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। কি হতে হবে? আমার দিকে তাকান, আমি কিন্তু কথাগুলো সিরিয়াসলি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, আদরিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি। একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হচ্ছে ইমানদারের জন্য ঈমান এবং ফরজ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকে ভালোবাসা আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, সুবহানাল্লাহ, কুরআন তেলাওয়াত শেখাও, কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু তারপর আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য 2টো জিনিস সেন্ড করেছি। কয়টা? 2টো। একটা হলো ল, আর একটা হলো এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। সুবহানাল্লাহ। আর ল ইংলিশ শব্দ, আর আমরা বাংলাতে কি বুঝি? আইন। কি বুঝি?
আইন। যেমন আমরা একজন ব্যারিস্টারকে দেখলে লয়ার বলি না, কথা বলে না। আরে আপনাকে আমাকে জবান কি দিছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে রং চা খাবো আর মানুষের বদনাম করবো এই জন্য, বন্ধুদেরকে নিয়ে কোলাহল পরিবেশে আড্ডা দিব, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য জবান দিয়েছে? কেন দিয়েছে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে জবান দিয়েছে, অন্তর দিয়েছে মাওলার জিকির করার জন্য, এটাকে অটো তালা দেওয়ার জন্য নয়। আপনি কেন তালা দিবেন এটাতে? আপনি জানেন আপনার ভবিষ্যৎ কি? আল্লাহ বলেছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য, আপনি করছেন দুনিয়ার জিকির এবং দুনিয়ার ফিকির। আল্লাহটা বাদ দিয়ে উল্টো দিকে গেলে কি হয় জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনে, দুনিয়ার ভোগ বিলাসিতা এটা একটা ধোঁকা। কোথায় আছেন? কার জন্য ধোকার মধ্যে আছেন? নামাজ পড়েন না, মাহফিলে আসেন না, আল্লাহর গোলামি করেন না, করছেন শুধু দুনিয়া নিয়ে রং তামাশা, তাই না? এরকম না আমাদের এখন অবস্থাটা? তো এখন এই যে আমরা পুঁজি করতেছি ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মের জন্য, নেক্সট জেনারেশনের জন্য, তাই তো? আপনার বিবি সন্তান নায়নাতকুরের জন্যই তো। এখন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কাল হাসরের দিন কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করছেন? উপায় আসেনি বলেন না? উপায় আছে? মরার পরে দুনিয়াতে তো টাকা কমে গেলে কারো না কারো কাছে চাইলে পাওয়া যায়, চাল না থাকলে পাওয়া যায়, ডাল না থাকলে পাওয়া যায়, অসুস্থ হলে ডাক্তার খোঁজে পাওয়া যায়। যদি পৃথিবীর কোনো সমাধান না থাকে মৃত্যুর মাধ্যমে সমাধান পাওয়া যায়, যায় না? কিন্তু দুটি চোখ খাটার পরের জীবনটা সম্পর্কে কি কোনোদিন একটু ঘেটেছে? আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো। কারণ কি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। হুজুর কেন ধরবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে ধরবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। কিন্তু যদি হিসাবটা দিতে পারি পার পেয়ে যাব, যদি হিসাব দিতে না পারি তাহলে কোনো উপায় আছে? লিটন ভাই আছে উপায়? এই আমার দিকে তাকান, আমি বানাইয়া কিছু বলি না। কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার শিরোনামটা হলো আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো ওইটা। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এখানে আসছি, অনেক দূর ফাড়ি দিয়ে এসছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভয়ঙ্কর হবে পরকাল। আল্লাহ বলেছেন বান্দা হিসাব নিকাশ মিলিয়ে পৃথিবী ছেড়ে আসো, অন্যথায় উপায় খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বন্ধুরে আমার, হুজুর এমন কষ্টের জীবন আমরা অতিবাহিত করব গো। আল্লাহ কয় তোমাদেরকে উপবাস আমি রাখবো না, তোমাদের জন্য আমি জাহান্নামী যারা রে তাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি। কি খাবার গো? এত ভয়ঙ্কর খাবার আমার আল্লাহ পবিত্র কালমে হাকিমে জানিয়ে দিয়েছেন। তোমাদের জন্য যে খাবারটা বরাদ্দ করা আছে, কোরআন এসেছে এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। বন্ধু এত ভয়ঙ্কর, বর্তমানে যদি কাপাসিয়ার জমিনে একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা? এই জাক্কুম নামক বিষাক্ত ফল, বিষাক্ত খাবার, এটার একটা ফোঁটা যদি এই মুহূর্তে যদি এই মাঠের মধ্যে পড়ে, রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন প্রান্তে
কোন বৃক্ষ কোনদিন জন্ম হবে না। বৃক্ষ যদি জন্ম না হয় কোন প্রাণী বাঁচবে না। এই পৃথিবীর মাটি হয়ে যাবে বিষাক্ত। এই বিষাক্ত খাবারটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, ওই জাহান্নামীদের জন্য হাদিস শরীফের মধ্যে চার একটা খাবার বরাদ্দ। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? রক্ত পুঁজ কি খাওয়া যায়? এটা তো পৃথিবীর রক্তের মতো হবে না, পৃথিবীর রক্ত পুঁজের মতো হবে না, এই পৃথিবীর আগুনের মতো না ওপারের আগুন। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় হবে না এই আগুনে, এত জঘন্য পাপী হবে মানুষ। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনটা হয়ে গেছে সাদা। আল্লাহ কয় তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছেন, তাপ দেওয়ার পর আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুন জাহান্নামীদের জন্য বরাদ্দ। আর এই বর্তমান প্রজন্ম থেকে ভবিষ্যতে যত সামনের দিকে যাবেন ততই বেশি জাহান্নামী দেখতে পাবেন। কেন জানেন? কারণ ইসলামের সাথে যার সম্পৃক্ততা থাকবে না, তার ভিতর বাহির কখনোই কোনোটা ঠিক থাকবে না। কথা বলেন না মা? আপনাদের কাছে আমার কথা কি বুঝে আসে? সব যারা থাকতে পারবেন, কিন্তু পানি পান করা ছাড়া কি থাকা যায়? বন্ধু জাহান্নামী পাপী যারা পানির পিপাসায় হাহাকার শুরু করবে, কে দিবে একটা ফোঁটা পানি? একটু পানি যদি পাইতাম হৃদয়টাকে একটু ঠান্ডা করতাম। আল্লাহ রাসূল রেখে রেখে বলে, সারাটা জীবন অন্যায় করেছো, অপরাধ করেছো, আলেমদের কথা কোনোদিন শোনোনি, নিজের গায়ের জোরে চলেছো। বুঝমতো হইলে একটা মানছো, বুঝমতো না হইলে 10টাই ডিলিট করে দিয়েছো। তোমাদের জন্য পানি বরাদ্দ আছে রে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে ওই যে বলেছি বন্ধু বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। ওই যে কোরআন শরীফের 19 পারায় আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে লাগবে না। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে, কারণ তুমি সারা জীবন ধোঁকার মধ্যে ছিলা, আল্লাহ আল্লাহ রাসূলের আইন কোনদিন মানোনি। সাজাটা কত ভয়ঙ্কর হবে বন্ধু। ওই মানুষটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে, তার মাথা দিয়ে পানিটা ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, এটা এতটা গরম হবে, এই গরমের কারণে পেটের মধ্যে যা কিছু থাকবে সব কিছু ম্যাঙ্গো জুসের মতো লিকুইড হয়ে যাবে, আর 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চিৎকার হাহাকার তুমি সইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হও, আর যদি তুমি প্রেমিক হও, যদি মদিনা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো গো, তোমার চেয়ে দামি দুনিয়া আখিরাতের কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে সুবহানাল্লাহ মানে কি জানেননি? সুবহানাল্লাহ মানে হলো, আপনারা যদিও এই গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, দূর থেকে আসা মানুষ, কিন্তু আজকে আপনারা এই প্যান্ডেলের ভিতরে বসার কারণে আপনারা কেউ কিন্তু সাধারণ মানুষ নন, আপনারা আজকে সবাই হয়ে গেছেন আল্লাহর মেহমান। এই যে যুবকগুলো 4 জন একসাথে এসে বসলো, এরা কিন্তু এখনো কিছু বোঝে না, কিন্তু যা বলছি তাই আলহামদুলিল্লাহ বলতেছে। এরা কিন্তু বোঝে না, এরা পর্যন্ত আজকে আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে গেছে।
হাদিস শরীফের ভাষা হলো, তোমরা আজকে মাহফিলে আসোনি, তুমি হয়তো ভাবছো আমি মাহফিলে ঢুকেছি, কিন্তু কোরআন হাদিসের ভাষা অনুযায়ী মাহফিলে আসোনি, তুমি এসেছ তোমার মালিকের দিকে। কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আপনারা কি মনে করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর, জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। আমার কথা কি মন দিয়ে শোনেন আপনারা? আপনার কিন্তু আসলে দেহ নয়, আসল হচ্ছে আত্মা। আসল মানুষ কিন্তু ভিতর একটা, ওইটা যদি এখানে থাকে তাহলে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা কয় না? আপনারা সফল হয়ে যাবেন এখান থেকে। আমি যখন জিকির করলাম, এই যে লিটন ভাই, আমার এই ভাই, আর কয়েকজন মুরব্বীর মধ্যে জজবা চলে আসলো। এই জজবা চলে আসার দলিল দিয়েছেন আপনারা আমার প্রাণের নবী। নবীজি বলেছেন, যখন তোমরা জিকির করবা এমন ভাবে জিকির করো রে, অন্য মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির করলে কার মতো করতে হবে? পাগলের মতো, যেন অন্য মানুষ দেখলেই বলে যে এটা তো মালিকের জন্য পাগল হয়ে গেছে। বন্ধু, সায়েন্টিফিক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এসছে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির কি? হার্টের ঔষধ। এটা গবেষণা করেছে কে? এমনি এমনি বের হয়নি। গবেষণা ইনস্টিটিউট এমনি এমনি তৈরি হয়েছে, কোরআন এবং হাদিস থেকে তৈরি হয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার প্রাণে নবী বলে গেছেন, বন্ধু, পৃথিবীতে সব কিছু ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে না? থাকে। যেমন আমার হাতে একটা টিস্যু নিলাম, কি নিলাম? আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটা থেকে একটু ময়লা লেগেছে, আপনারা খেয়াল করছেন, টস করে আমি টিস্যু নিয়ে নিলাম, ঠিক কিনা বলেন? এটা হলো ময়লা দূর করার আজকের এই মুহূর্তের যন্ত্র, টিস্যুটা। আমি আপনাদেরকে সাধারণ ভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন একটা যন্ত্র আছে রে, মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে বারবার আপনাদেরকে বলছি, বন্ধু সুবহানাল্লাহ বলেন। কেন বলছি সুবহানাল্লাহ বলতে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফল কোথায় পাবো নবী? জান্নাতের ফলটা কি? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা এটা হলো আপনার পরকালের বাজার করার মার্কেট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য আজকে শপিং এর জায়গা। ওই যে শুরুতে বলছেন আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আমি কেন বললাম আপনাদেরকে? ঘুমাইছে আপনাদের? আমার কিন্তু ঘুম টুম নাই। সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখান। আমরা প্রত্যেকে মানুষ না? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন। আরবিতে কি বলা হয়? কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা, ম্যানটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডিটা। কোনটা? কথা বলে না। এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটার নামই হলো মানুষ। কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নাই। আমি আপনাদেরকে বলি, কারণ আমি আজকে আপনাদের কাছে এসেছি টিচার হয়ে। আপনারা মনে করতে হবে সবাই যদি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু সবাইকে মনে করতে হবে আজকে আমার স্টুডেন্ট। তাহলে আপনারা এখান থেকে কিছু নিতে পারবেন। আর যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে কিন্তু আপনি প্রাউড ফিল করেছেন, অহংকার করেছেন। আপনি এখান থেকে কিছুই নিতে পারবেন। দেখবেন ছোট্ট একটা চুলা পাহাড় পরিমাণ লাকড়ির স্তূপকে খেয়ে ফেলে। ঠিক ঠিক সরিষা পরিমাণ অহংকার মানুষের সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য কখনোই অহংকার করা যাবে না, প্রাউড ফিল করা যাবে না। আমার দিকে তাকান। এটা হলো দেহটা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেই পাওয়া যায়। আপনি একবারে গরিব মানুষের গেলেও, ঘরে গেলেও দেখবেন নর্মাল 2 খাস্তা বিস্কিট, 1 গ্লাস পানি হলেও পাবেন। তোমরা ইয়াং যারা আছো তোমাদেরকে ভালো করে বলি, তোমরা একটু ভালো করে বোঝো, এটা হলো দেহের খাবার। কিসের খাবার? এই দেহটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে। সেটা একটা রহস্যময় মানুষ। কিভাবে দেহে আসলো পুরো সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন কোন অবস্থায় সেই এই দেহ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কে সেই মানুষটা? কি তার পরিচয়? কেনই বাসলেন? আবার কেনই একদিন আমাদেরকে